प्रसादो यस्य प्रसादान्न गते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादगतेर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् अथ सद्धर्म पृच्छा अचिरादेव सर्वार्थ सिद्धस्तेषाम् अभीप्सत सद्धर्मस्यावबोधाय जेषां निर्बंधनी मति। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे पूर्वभागेर द्वितीय लहरीते साधन भक्ति अंग वर्णना प्रसंगे तिनी सद्धर्म पृच्छार कथा बोलছেন। गुरु वैष्णवेर निकटे सद्धर्मेर कथा जिज्ञासा
যেই ধর্মের দ্বারায় আমাদের ভক্তির পথ সুগম হয় তার কথা তিনি বলছেন। আর যে ব্যক্তি, যে সাধক জিজ্ঞাসু হয়, সে অচিরাতে এবং শীঘ্রই সর্বসিদ্ধিকে লাভ করে। জিজ্ঞাসার একটা পরিপাটি আছে। এই জিজ্ঞাসা বা পৃচ্ছা গুরু এবং লঘু, ছোট এবং বড়, এই ভেদভাব নিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে সে যথার্থ ধর্মের অনুসন্ধান পাবে না। কেননা আয়ুর হিসাবে গুরুত্ব এবং লঘুত্ব জ্ঞান হয় না। তার প্রত্যক্ষ প্রমাণ শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন মাতা দেবহূতি। তিনি কিন্তু কোনো সাধারণ না। যার কুক্ষি থেকে সাক্ষাৎ ভগবানের অবতীর্ণ হয়েছে, সে কি কোনো সাধারণ হতে পারে? কিন্তু তবুও তিনি মনে করছেন যে আমি মায়াতে আবদ্ধ আছি। ওনার পতিদেব তিনিও কোনো সাধারণ না, দিব্য ঋষি, যিনি ভগবত সাক্ষাৎকার করেছেন। কিন্তু যখন কপিলদেব ভগবান জন্মগ্রহণ করলেন, মাতা দেবহূতি জিজ্ঞাসা করছেন কেমন নত হয়ে। যেহেতু পুত্র, নত হওয়াটা সাজে না মায়ের, কিন্তু সদ্ধর্ম পৃচ্ছা করতে গেলে তাকে নতই হতে হবে। বয়সও অনেক ছোট, শিশু মাত্র, কিন্তু তার কাছে মাতা দেবহূতি আত্মসমর্পণ করে জিজ্ঞাসা করছে, নির্বিন্না নিতরাং ভুবন অসদ ইন্দ্রিয় দর্শনাৎ। হে প্রভু সম্বোধন করছেন, হে প্রভু, পুত্র কিন্তু সম্বোধন করছেন, হে প্রভু, নির্বিন্না নিতরাং ভুবন অসদ ইন্দ্রিয় দর্শনাৎ যে সম্ভাব্য মানে ন প্রপন্নান্ধং তম প্রভু। হে প্রভু, এটি হচ্ছেন প্রকৃত জিজ্ঞাসা করার পরিপাটি। মা বলছেন, আমি অসৎ ইন্দ্রিয়ের তর্ষণে ঘর্ষণে আমি অস্থির, বিশৃঙ্খল ইন্দ্রিয়, আর সেই কারণে আমি এই অন্ধকারের মধ্যে পড়ে আছি। আর আত্মসমর্পণ কতটা দেখুন, কেমনভাবে আত্মসমর্পণ তিনি করেছেন। বলছে, আমি তো এই সংসারের মধ্যে আছি, কিন্তু এই বিষাক্ত সংসারের যে বৃক্ষ, এটা ছেদন করতে আপনি সাক্ষাৎ কুঠারের মতো। স্বভৃত্ত সংসারতরৌ কুঠারম। আপনি হচ্ছে সাক্ষাৎ কুঠার। সেই রকম জিজ্ঞাসা কেন? জিজ্ঞাসায়াহম প্রকৃতির পুরুষস্য নমামি সদ্ধর্ম বেদাম বরিষ্ঠ। আপনি হচ্ছে সমস্ত সদ্ধর্মের বিদাম, বিদ্বানগণের আপনি বরিষ্ঠ, শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ। আপনি সমস্ত ধর্ম বিষয়ে আপনি জানেন। ওই জন্যে অহম জিজ্ঞাসা, ওই জন্যে আমি জিজ্ঞাসা করছি। আরে জিজ্ঞাসা তো তবেই করবে, তার কাছেই তো করতে হবে যিনি জানেন এই বিষয়ে।
সদ্ধর্ম পৃচ্ছা বলেছেন এই অঙ্গ, কিন্তু এই অঙ্গটা কোথায় প্রতিফলিত হবে, কার কাছে জিজ্ঞাসা করব? যিনি সর্বধের ধর্মং বিদাং বরিষ্ঠ, তার কাছে জিজ্ঞাসা করলেই তো প্রশ্নের উত্তর পাবো। তো আমাদের এই সাধক জীবনে বিদাম বরিষ্ঠ সমস্ত ধর্ম বিষয়ে, সমস্ত রসতত্ত্ব বিষয়ে জানেন, জ্ঞাত সে কে? বলছেন গুরু বৈষ্ণব। ইনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আর এটি হচ্ছেন পরিপাটি। এই সংসাররূপী বৃক্ষকে ছেদন করবে কি করে? যখন আমরা জিজ্ঞাসা করব তখনই তো তারাই সাক্ষাৎ কুঠারের মতন এই জগতে আমাদেরকে এই সংসার থেকে উদ্ধার করার বা এই বিষবৃক্ষ সংসারকে ছেদন করতে সমর্থ কি? গুরুদেব এবং বৈষ্ণব। এছাড়া তো আর কেউ নাই, কাউকে দেখা যায় না। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন এইভাবে গুরু বৈষ্ণবের নিকটে আত্মসমর্পণ করে জিজ্ঞাসমান হয়ে উপস্থিত হতে হবে। গুরুদেব, আমি তো কিছুই জানি না, কিন্তু আপনি আমাকে যথার্থ ধর্ম বিষয়ে ব্যক্ত করে এই দাসকে সেই নিজের অনুগত করে এগিয়ে নিয়ে যান। আমরা আমাদের যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু গুরুদেব এবং বৈষ্ণব আমাদেরকে সেই পথে যাওয়ার জন্য যোগ্য বানিয়ে দেবেন। যে প্রকার মূর্খ ব্যক্তি পণ্ডিতের নিকটে থাকতে 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 সেও একদিন পণ্ডিত হয়ে যায়। মূর্খ জাতি প্রবীণতা তথা সৎসন্নিধানেন মূর্খো জাতি প্রবীণতা। সতের সন্নিধানে থাকলে, নিকটে থাকলে, তখনই সে ধীরে 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 এক না একদিন সেও সৎ হয়ে যায়। তো সেই রকম গুরু বৈষ্ণবের নিকটে জিজ্ঞাসা করতে করতে তারাই এক না একদিন আমাদেরকে সেই রসে রসিক বানিয়ে দেবেন। ওই জন্যে এই ভক্তি অঙ্গটা শ্রেষ্ঠ, সদ্ধর্ম পৃচ্ছা। আর যখনই গুরু বৈষ্ণবের নিকটে জিজ্ঞাসা করবেন তখনই তার ধীরে 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 মনটা পরিবর্তন হতে আরম্ভ হবে। মানসিক পরিবর্তন তো, যতক্ষণ মন পরিবর্তন না হচ্ছে সে তো এগাতে পারবে না। কেন? সবই কৃত্য ধীরে ধীরে যখন ভক্তি অঙ্গ যাজন করবে, তারপরে তো তার মনের বৃত্তি। এতক্ষণ তার দেহের বৃত্তি ছিল, ইন্দ্রিয়ের বৃত্তি, কিন্তু ইন্দ্রিয় বৃত্তিগুলো করতে 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 ধীরে ধীরে তার মনের বৃত্তি প্রগাঢ় হবে। কেন? স্মরণাঙ্গ ভজনের মধ্যে মনেরই তো কাজ। যদি মন আমাদের চঞ্চলই থাকে তাহলে স্মরণাঙ্গ ভজন হবে কি করে? হয় কোনো দিন? একটাই তো মন, অনেক মন তা তো না, একটাই মন। কিন্তু মনটাকে স্থির করতে হবে। যখন জিজ্ঞাসমান হয়ে উপস্থিত হব তখন তারাই সেই সদ্ধর্ম এবং যথার্থ বিষয়ে তারা জ্ঞাত এবং জানিয়ে দিবেন আমাদেরকে। কেননা সাধকের গুরু বৈষ্ণবের নিকটে চাওয়া তো আর কিছুই নাই। কি চাইবে? যদি কেউ অন্য কিছু চায় তা আমাদের আচার্যগণ বলছে খবরদার, অন্য কিছু চাইবেও না। তো কি চাইবে? রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপনে না বলবান। গুরু বৈষ্ণবের উক্তি এবং শিক্ষা। জিজ্ঞাসমান হয়ে উপস্থিত হলে তখন গুরুদেব বলবেন রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপনে না বলবান, প্রেম বিনা আর নাহি চাও। সাধককে শিক্ষা দেবেন, প্রেম ছাড়া ভগবানের কাছে কিছু চাইবে না।
যুগল কিশোর প্রেম যেন লক্ষ্যবান হেম, আরতি প্রীতি রসের সার। আমাদের আচার্যগণ বলছেন এই প্রকার গুরুদেব শিক্ষা দেবেন, তখন সাধক এই বিষয়ে এগিয়ে যাবে। আর এটাই আমাদের চাওয়া। কিন্তু কখন সম্ভব হবে? সদ্ধর্ম পৃচ্ছার পরেই জাগবে। নালে কি চাইতে হয়, কি মাগতে হয় আমরা তো জানি না, আমাদের বুদ্ধিতেও আসবে না। তখনই জানতে পারবো। আমাদের আচার্যগণ বলছেন যখনই তার মনের মধ্যে এই ভাবগুলো এসে যাবে, তখন সেই সাধক কৃষ্ণের জন্যে ভোগ ত্যাগ, এর পরবর্তী অঙ্গ এসে উপস্থিত হবে। কি না, কৃষ্ণার্থে ভোগ আদি ত্যাগ। গোবিন্দের জন্য সমস্ত ভোগ বিষয়কে ত্যাগ করা এ তো বড় কঠিন। ভগবানের জন্য ভোগ বিষয়কে ত্যাগ করা খুব কঠিন। বলছেন যারা ভগবানের নিমিত্তে নিজের প্রিয় বস্তুকে ত্যাগ করে দেয়, হরিমুদ্দিশ্য ভোগ্যানি কালে ত্যক্ত বস্তবঃ বিষ্ণু লোকস্থিতা সম্পদ লোলা সা প্রতীক্ষতে। যারা ভগবানের জন্য নিজের সর্বোৎকৃষ্ট বস্তু যথার্থ সময়ে ত্যাগ করে দেয় না, তো বিষ্ণু লোকে ভগবত ধামে তার জন্য সর্বোৎকৃষ্ট বস্তু ভগবান সঞ্চয় করে রাখেন। কেন? বলছে আমার জন্য সবকিছু ত্যাগ করেছে, তো তার জন্য আমি এই বস্তুটা দেব। সেই বস্তুটাই হচ্ছেন সাক্ষাৎ প্রেম। অনেক প্রকার বস্তু আছে, কিন্তু কোন বস্তু যে ভগবানের নিমিত্তে সবকিছু ত্যাগ করে দিয়েছে, তার জন্য সাক্ষাৎ প্রেম আছে। সর্বত্যাগে অপি, সমস্ত ত্যাগ করা সত্ত্বেও কিন্তু একটা বস্তু ত্যাগ করা খুব কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। চক্রবর্তী পাদ বলছেন ত্যাগ তো করলাম, তাহলে কি ত্যাগী ব্যক্তি গোবিন্দকে পেয়ে যাবে? কিন্তু পূর্বেই সাক্ষাৎ ভগবান উদ্ধবকে বলেছেন না ত্যাগে না, আমাকে ত্যাগের দ্বারাও পাবে না। ত্যাগ তো আছে, কিন্তু ত্যাগের সঙ্গে চাই ভক্তি। আর ত্যাগের সঙ্গে ভক্তি যদি বিদ্যমান থাকে, তাহলে সেই ভক্তি প্রেম জাগ্রত করায় হৃদয়ে। কেবল ত্যাগের দ্বারা প্রেম পাওয়া যায় না, ত্যাগের সঙ্গে প্রেম চাই, ত্যাগের সঙ্গে ভক্তি চাই, তবেই প্রেম পাওয়া যাবে। যেই প্রেমের দ্বারা সাক্ষাৎ ভগবান বশীভূত। কিন্তু চক্রবর্তী পাদ বলছেন সর্বত্যাগী অপি, সবকিছু ত্যাগ করে দিয়েছে, কিন্তু একটা বস্তু ত্যাগ করা বড় কঠিন, প্রতিষ্ঠা আশা। প্রতিষ্ঠারূপী আশা ত্যাগ করা বড় কঠিন। চক্রবর্তী পাদের উক্তি, প্রতিষ্ঠার আশা ত্যাগ করা খুব কঠিন। আর এই প্রতিষ্ঠার আশাই আমাদেরকে প্রেম ভক্তির দ্বারে পৌঁছাতে যাওয়ার পথে মূল বাধা। ওই বাধাকে অতিক্রম করা কঠিন হয়ে যায়। তাহলে এই প্রতিষ্ঠার আশা কি করে নষ্ট হবে? সৎসন্নিধানাৎ। চক্রবর্তী পরে বলছেন সৎসন্নিধানাৎ। যতক্ষণ সতের সান্নিধ্যে থাকবো না, তখন প্রতিষ্ঠার আশা ওনারা মিটিয়ে দেবেন। আমাদের ক্ষমতা নেই প্রতিষ্ঠার আশা,
যতই বাইরে বলি আমার কোনো প্রতিষ্ঠা নাই, কোনো কিছু চাই না, কিন্তু দেখবেন যখনই প্রতিষ্ঠাতে একটু আঘাত পড়বে সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠাত ক্রোধ জায়তে, তখন প্রতিষ্ঠার আশা যখন আসবে, যখন বিঘাত ঘটবে সঙ্গে সঙ্গে ক্রোধ। তার মানে ক্রোধ কখন আসলো? যখন প্রতিষ্ঠার আশা আসে। আর ওইখানেই যখন আঘাত পড়েছে সঙ্গে সঙ্গে ক্রোধ জন্ম নিল, সঙ্গে সঙ্গে ক্রোধ। যেই রকম সনকাদি ঋষিবৃন্দ যখন ভগবত দর্শনের জন্য ওনারা গেলেন বৈকুণ্ঠে, জয় বিজয়ে বাধা দিলেন, ক্রোধ এসে গেল। তাহলে ওইখান পর্যন্ত কি প্রতিষ্ঠা আছে মহারাজ? মনে হচ্ছে প্রতিষ্ঠার মতন, আমাদের দৃষ্টিতে মনে হয় তাদের মনে প্রতিষ্ঠা আছে, কিন্তু তারা তো পরমহংস, তাদের আবার প্রতিষ্ঠা এবং ক্রোধ আসলো কি করে? পরবর্তী সময়ে ভগবান বলছেন যে তোমাদের মনের মধ্যে প্রতিষ্ঠা এবং ক্রোধ আসা অসম্ভব। এটা ক্রোধের এবং প্রতিষ্ঠার ক্ষমতা নেই যে তোমাদের হৃদয়ের মধ্যে বিদ্যমান হবে। কিন্তু এই ক্রোধ এবং প্রতিষ্ঠা আমার ইচ্ছাতে আমি করিয়েছি বলপূর্বক। কেন? বলছে লীলা বিস্তার করব বলে, আপনাদের আসে নাই। ওই জন্য সমস্ত দোষ আমার, আপনাদের না। তাহলে উনারা হচ্ছেন তো পরমহংস, কিন্তু এই প্রতিষ্ঠার আশা ত্যাগ করা খুব কঠিন। কিন্তু যারা কৃষ্ণার্থে ভোগ্যাদি ত্যাগ, ওই ভোগ্যাদির মধ্যে প্রতিষ্ঠাও এসে যায়, যারা প্রতিষ্ঠাকেও ত্যাগ করে দিয়েছেন, কোনো প্রতিষ্ঠার আশা নাই, সাধারণভাবেই ব্যক্ত, সাধারণভাবেই থাকেন, সমস্ত বিষয়কে ত্যাগ করে দিয়েছে, ভোগ বিলাস সব ত্যাগ করে দিয়েছে, কিছুই প্রয়োজন নাই। কেন ত্যাগ করেছেন? বুঝে ত্যাগ না করলে তো ভগবচরণ পাওয়া যায় না। বিষয়কে ধরে রাখলে তো আর ভগবানকে ধরা যায় না, কোনো একটা ধরতে হবে। কে তো মায়াকে ধরো, নাহলে প্রেমকে ধরো। মনের বৃত্তি কোনো একদিকেই হতে পারে, দুই দিকে তো হতে পারে না। একটা মন দুই দিকে লাগাবো কি করে? বিষয়ের দিকে লাগালে ভগবানের দিকে লাগবে না, আর ভগবানের দিকে যদি এই মনটা লাগিয়ে দেই তাহলে বিষয়ের দিকে লাগবেই না, সতই লাগবে না। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো। এই নরতনু ভজনের মূল। অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা, আর যত হৃদয়ের শুল। অতি সংক্ষেপে সার কথা বলেছেন, বিষয় বিপত্তি জানো। ভোগটা দিয়ে ত্যাগ করবেন, কেন ত্যাগ করবে সাধক? বলছেন এটা বিপত্তিজনক। কেউ কি বিপত্তিকে আস্বাদন করতে চায় বা নিতে চায়? সকলেই সুখ চায়। এই সংসারটা স্বপ্নের মতন। সাক্ষাৎ এই মানব দেহ ভগবান দিয়েছেন, এইটি হচ্ছেন ভজনের মূল। সমস্ত ত্যাগ করে হবেটা কি? বলে কৃষ্ণের ভজনের মূল এই শরীরটা। এই শরীর দ্বারা গোবিন্দের ভজনা করব। আমাদের আচার্যগণ বলছেন য প্রাপ্য মানুষং লোকম মুক্তিদ্বারং মপাব্রতম গৃহেষু খগবৎ শক্ত স্তমারূঢ়চ্যুতং বিদুঃ। এই সংসারে 84 লক্ষ জনই আছে, সকলেই জানি। ভ্রমণ করতে 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 এই জীব
এই দেহ দুর্লভ মনুষ্য দেহ পেয়েছে। এই জন্মে যেন সেই সংসার খাঁচার থেকে উদ্ধার হবার মূল উপায় সাক্ষাৎ ভগবান করে দিয়েছেন। কেন এই ভব সংসার হচ্ছেন একটা পাখির খাঁচার মতন। দেখুন পাখির খাঁচার মধ্যে পাখিগুলোকে বদ্ধ করে রাখে, ও তো আর বাইরে বেরাতে পারে না। কিন্তু মানব দেহ দিয়েছেন, কেন দিয়েছেন? ভগবান সাক্ষাৎ বলে দিয়েছেন, তোমাকে তো খাঁচা থেকে মুক্ত করে দিয়েছি। এই মানব দেহটা হচ্ছে এই সংসাররূপী খাঁচার থেকে মুক্ত দেহ। ইচ্ছা করলে মানব অনায়াসে এই সংসার থেকে বিমুক্ত হতে পারে। ভগবান তো অর্ধেকটা পথ এগিয়েই দিয়েছেন মানব দেহ দিয়ে। মানব যদি চায় তো অনায়াসে এই সংসার থেকে মুক্ত হতে পারে। আর এই মায়ার সংসার ত্যাগ করে সাক্ষাৎ ভগবানের দিব্য প্রেমে সে প্রবেশ করতে পারে। निर्देह माद्यम सुलभम सुदुर्लभम प्लवम सुकल्पम गुरुकर्णधारम। ভগবান বলছেন, মায়ানুকূলেন নবস্বতেরিতং পুমান ভবাব্ধিম নতরের সা আত্মহা। ভগবান বলছেন সে হচ্ছেন আত্মহা, নিজের হত্যাকারী, আত্মহত্যাকারী। মানব দেহ পেয়েও আত্মহত্যাকারী বলছে। হ্যাঁ, নির্দেহ মাদ্যম আদ্যম, এখন এই মানব দেহ পেয়েছে যে ব্যক্তি সর্ববাঞ্ছিত ফলের মূল স্বরূপ। কে না চায় এই মানব দেহ? সমস্ত বাঞ্ছার ফল মূল ফল এই মানব দেহ। সুদুর্লভ সুলভম, এবং গুরুরূপ সেই কর্ণধার যুক্ত হয়েছে। এবং আমার দ্বারায় প্লবম সুকল্পম, এবং আমার দ্বারায় অনুকূল বায়ুর দ্বারায় প্রচলিত হচ্ছে, চালিত হচ্ছে এই মনুষ্য দেহ। ভগবান বলছেন, ওই জন্য বলছেন কি সুকল্পম গুরুকর্ণধারম। এই নৌকার কর্ণধার হচ্ছেন গুরুদেব। আর বায়ুরূপ আমি তার অনুকূল করে দিয়েছি, সুন্দর এত ওই পথে যেতে পারে এই মানব দেহ দিয়ে। এই মানব দেহটাই হচ্ছেন বায়ু স্বরূপ, সুলভ করে দিয়েছেন যাতে অনায়াসে ওই পার যেতে পারে। নবস্বরেরিতম, এবং এই মনুষ্য দেহ উত্তম তরণী পেয়েছে, নৌকা পেয়ে গেছে। কিন্তু তবু যদি মানুষ এই সংসার সিন্ধুকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা যদি না করে, এই সংসারের সমস্ত ভোগাদি যদি ত্যাগ করে ভগবানের শরণে যদি না আসে, তাহলে সে প্রকৃতপক্ষে বাস্তবিক আত্মহত্যাকারী। বাস্তবিক আত্মহত্যাকারী। গুরু দিয়েছেন কর্ণধার, মন্দ মন্দ বায়ুও চলছে অনুকূল ওই পারে যাবার জন্য। ভগবান নৌকাও দিয়েছেন, এই দেহ মানব দেহরূপী নৌকা। এত সুযোগ বানিয়ে দিয়েছেন, তবু যদি এই জীব নিজের সংসার বাসনা ত্যাগ, ভোগ আদি ত্যাগ করে যদি ভগবৎ চরণে উপস্থিত না হয়, তার ভজন যদি না করে, তাহলে সে বাস্তবিক আত্মহত্যাকারী। আমরা প্রেমের অনুসন্ধান করছি। আচ্ছা, প্রেমের অনুসন্ধান, হরের মাধুর্য অনুসন্ধান করছি, তাহলে বলুন এ তো কেবল সাধকের প্রথম স্থিতি। তাহলে প্রেম তো কোথায়? কি বাস্তবিক সর্বত্যাগ করেছি? ত্যাগ না করলে তো প্রেম পাওয়া যায় না।
বিষয় বাসনা ত্যাগ না করলে তো প্রেম পাওয়া যায় না। পাওয়া যায় কি? লব্ধা সুদুর্লভমিদং বহুশম ভবান্তে মামুর্ষমর্থদমমিত্ত নপীত ধীর তরুণং যতেত ন পদেত অনুমৃত্যয়াবা নিঃশ্রেয়স্যায় বিধিত বিষয় খলু সর্বতঃ কাম। ভগবান বলছেন অনেক জন্ম জন্মান্তরের পর এই দেহ প্রাপ্ত হয়েছে। এই বিশ্বের সবার থেকে দুর্লভ এবং পরমার্থপ্রদ এই দেহ। এই দেহ কেমন? বলছে পরমার্থ দিতে সমর্থ এই দেহ। এবং দেহটা হচ্ছে অনিত্য, নিত্যও তো না। ক্ষণভঙ্গুরম, এই অনিত্য মানুষ দেহ পেয়ে, যেটা নিরন্তর মরণশীল, কখন মরে যাবে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই, কোনো গ্যারান্টি নেই, মরণশীল। কিন্তু পতনের পূর্বে পূর্বে যদি কোনো বুদ্ধিমান মানব যতটুক চলে গেছে কালকে অবিলম্বে যদি সেই পরমার্থ এবং মঙ্গলের জন্য সে সমস্ত নিমিত্তকে ত্যাগ করে ভগবৎ চরণে এসে উপস্থিত হয়, তাহলে সেই হচ্ছে যথার্থ বুদ্ধিমান পুরুষ। ধরে আছে, বিষয় ত্যাগ করছে না। নিঃশ্রেয়সায় বিষয়ম খলু সর্বতঃস্যাৎ, আর সেই সর্বসিদ্ধি অবশ্যই অনায়াসে পেয়ে যাবে। আমাদের আচার্যগণ বলছেন কেমন ভাব, আরে সবকিছু ত্যাগের যে ভাব, এটা কি নিজে নিজে এসে যাবে? আমি সবকিছু ত্যাগ করতে পারবো? নিজে স্বয়ং তো আসবে না। এ তো বিশেষ মহতি কৃপা চাই। বিনা মহতি কৃপার দ্বারা সর্বত্যাগ যায় না, ত্যাগ করা যায় না। মহতি কৃপা চাই। এবং কৃপা কেবল কৃপা নয়, বলছেন তাদের বাক্যকে মানা, তাদের বাক্যে শ্রদ্ধা রাখা। যদি শ্রদ্ধা রাখতে পারি তবেই আমাদের কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ অনায়াসে হবে। আর অনায়াসে হলেই তখন বিষ্ণু লোকাস্থিতা সাক্ষাৎ প্রেম তার জন্য দাঁড়িয়ে থাকে। ভগবান বলছে তুমি সব ত্যাগ করে দাও, তোমার জন্য প্রেম নিয়ে আমি দাঁড়িয়ে আছি, নিয়ে নাও প্রেম। কে তো মায়া নাও, নালে প্রেম নাও। প্রেম তো অত সহজে দেন না, মায়া অত সহজেই তিনি দিয়ে দেন। কি চাই বলো? রঘুস্বামীপাদ বলছেন কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ, গোবিন্দের জন্য সবকিছু ত্যাগ করে দেবা। কিন্তু মহতি কৃপা চাই। পরস্পর পরস্পর সদ্ধর্ম পৃচ্ছা, এই পৃচ্ছার পরেই হচ্ছেন কি কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ। আমাদের রূপ গোস্বামীপাদে এই সাধন ভক্তির অঙ্গের কথা ক্রমানুসার বর্ণনা করেছেন না, অনেক বিবেচনা করে করেছেন কি এরপরে এইটাই আসবে। যখন জিজ্ঞাসা করবে গুরুদেব বলবেন, সেই বলাতে তার শ্রদ্ধা এসে যাবে, বিশ্বাস আসবে, তখনই স্বাভাবিক তার কৃষ্ণার্থে সব কিছু ত্যাগ করে দেবে। সাক্ষাৎ সিদ্ধ ভগবান দাসবাবাজি মহারাজ কালনাতে, কত বিখ্যাত সিদ্ধান্ত, আর বাস্তবিক জীবন্ত সিদ্ধান্ত। ভগবান দাসবাবা সিদ্ধ মহারাজ কালনাতে বাস্তবিক সিদ্ধ, প্রেমিক রসিক, কারো প্রতি কোনো অভিনিবেশ নাই, বাস্তবিক মহৎ। রাধা গোবিন্দের দিব্য লীলা চিন্তনে মত্ত মগ্ন থাকেন, বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই।
যারা লীলা চিন্তনে মগ্ন থাকি তাদের তো বিষয়ে ভাবই আসে না, দেহাস্মৃতি নাই, শরীরের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। কত বৈষ্ণবরা আসেন, দিব্য দিব্য শিক্ষা লাভ করেন, উনি যা জানেন সেই রসতত্ত্ব ব্যাখ্যা করেন, আর যারা শোনেন তারা প্রেমিক হয়ে যায়। আচ্ছা, শ্রেষ্ঠ পুরুষ এবং সৎ মহৎ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করাও কিন্তু একটা বিশেষ কৃপা চাই, বিশেষ কৃপা চাই, বা পূর্বের জন্মে স্বীকৃতি থাকা চাই। তবে এমন সাধক, এমন পরমহংসের সঙ্গে সাক্ষাৎকার হওয়া যায়। ওনার নাম অনেকেই শুনেছেন যে সিদ্ধ পুরুষ। তো সেই সময়ে কলকাতার একজন বিশেষ জজ সাহেব, খুবই বিষয়ী, উনিও শুনেছেন, বলছে দেখি সিদ্ধ আবার একটু দর্শন করে আসি। জ্ঞানী তো কম নয়, একজন সরকারি এত বড় পদে অধিষ্ঠিত আছে, কম জ্ঞান তো নয়, খুব জ্ঞান। কালনাতে এসে উপস্থিত। আর সিদ্ধ পুরুষকে দেখলে, সাধুকে দেখলে সকলেরই মাথা নত হয়, যেই হোক নতই হবে। এটা একটা বিশেষ ক্ষমতা, ভক্তির ক্ষমতা, নত হয়েই যাবে। প্রণাম করছেন। কোন শিষ্য বললেন, মহারাজ ইনি হচ্ছেন একজন অনেক বড় উচ্চ অধিকারী। কিন্তু সাধু মহাত্মাদের কাছে তো সকলেই সমান, তারা সবসময় চান যে সকলেই ভগবানের চিন্তন, ভগবানের ভজন করুক। এবং সাধু মহাত্মাগণ তাদের কাছে উপস্থিত হলে একটা বিশেষ নিয়ম, তারা কিন্তু জগতের কোনো কথাই বলে না, সবসময় ভগবানের কথা, ভক্তির কথা বলতেই থাকে। কেন, জীবনটা ওই রকমই কাটিয়ে দিয়েছেন। গ্রাম্য কথাতে তাদের মনোনিবেশ নাই এবং এই বাণীটাকেও ব্যক্ত করে না। এটি হচ্ছে মৌনবৃত্তি। এক হচ্ছে মৌনবৃত্তি, হচ্ছে মুখ বন্ধ করে থাকা, কিছুই বলা না। একটা এইরকম মৌনবৃত্তি আছে, কিন্তু এইরকম মৌনবৃত্তিতে কখনো কখনো অপরাধ হয়ে যায়। একবারে চুপ করে আসলাম, আরে আমার সামনে যে একজন আমার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব আছে, তার কাছে মহারাজ 4 মাস মৌন হ্যাঁ কুছ নেই বলেঙ্গে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তিনি মানলেন না, কিন্তু এটা বৈষ্ণব অপরাধের মধ্যে গণ্য। আমার থেকে শ্রেষ্ঠ, মনে করুন আমার দাদু গুরু, আমার জ্যাঠা গুরু, আমার কাকা গুরু আছেন, তার কাছে মৌন। কাকা গুরু, জ্যাঠা গুরু, তিনিও গুরুতুল্য। আমার থেকে আমার কোনো বড় গুরু ভাই আছেন, সেও গুরুতুল্য। যেরকম পিতা পুত্র এব জায়েতে, পুত্র পিতা এব জায়েতে, শাস্ত্রে ব্যক্ত আছে যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য হয়। আমরা তো এটা তো ওই জগতের কথা, কিন্তু পারমার্থিক জগতে গুরুদেবী হচ্ছেন আমাদের সর্বস্ব। গুরুদেবের অবর্তমানে আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা আমাদের সর্বস্ব। যেরকম পিতা পুত্র এবে জায়েতি, সেই রকম এই মৌনবৃত্তিতে অপরাধ সঞ্চিত হতে পারে। কিন্তু আরেকটা মৌনবৃত্তি কি বলছে, বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথাই নেই, আবার মৌনবৃত্তি থেকে কি করবেন তিনি? তার কাছে বসলেই মারে কৃষ্ণ কথা, সবসময় কৃষ্ণ কথা বলেন। সাধককে ভক্তির দিকে অগ্রসর করতে চান, এটা একটা মৌনবৃত্তি। সংসার থেকে মৌন হয়ে ভগবানের দিব্য চরিত্র লীলাবলী নিরন্তর যারা বর্ণনা করতে থাকেন, তারাই হচ্ছেন যথার্থ মৌন এবং মুনি, মননশীল ইতি মুনি। তো সিদ্ধ হবেও সবসময় ভগবানের গুণগান কথা বলতেই থাকেন, যেই আসুক। ইনি উচ্চ অধিকারী এসেছেন বলে তাকে কি জিজ্ঞাসা করেন, বাবা তোমার চাকরি বাকরি কেমন চলছে, তোমার সব ব্যবস্থা ঠিক আছে তো? না, বিষয়ের কথা না, ভগবানের কথা।
কিন্তু ইনারও মন কেমন দেখুন, সাধুকে দেখা মাত্রে মনের মধ্যে কেমন একটা পরিবর্তন এসেছে। সাধু দর্শনাৎ, সাধু দর্শন মাত্রে মনে কেমন একটা আলোড়ন হয়, আনন্দ হয়, ফুর্তি হয়। যতই বিষয় হোক, যত কষ্টে থাকুক, কিন্তু দেখবেন গুরুদেবের নিকটে, বৈষ্ণবের নিকটে গেলে যেন মনে হয় কত শান্তি পেলাম। খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট, খুব জ্বালা, খুব দুঃখ, কিন্তু গুরুদেব এবং বৈষ্ণবের নিকটে গেলে বাস্তবিক মনে হয় বাহ, কি একটা আনন্দ পেয়ে গেলাম। মনটা এবং হৃদয়টা শীতল হয়ে যায়। এটা গুরুতত্ত্ব এবং বৈষ্ণব তত্ত্বের ক্ষমতা। সিদ্ধ হওয়ার নিকটে যখন গেলেন, ঘোর বিষয়ী, সারা জীবনটা বিষয়ে কাটিয়েছে বাবু মশাই, কিন্তু ওনার কাছে নিকটে যখন উপস্থিত হলেন, মনটা কেমন শীতল হয়ে গেল। আর কি জিজ্ঞাসা করবেন? উনি জিজ্ঞাসা করলেন, মহারাজ প্রেম কেমন করে পাওয়া যায়? আমাকেও দেন, সকলকে আপনি প্রেম দিচ্ছেন, আমাকেও একটু দেন। সিদ্ধ হওয়া মন্দ মন্দ হেসে বলছেন, হ্যাঁ বাবা, প্রেম তো মহারাজ সব জায়গায় পাওয়া যায়। মহারাজ বলেন কি, প্রেম তো একটা স্বরূপ বিশেষ, জ্ঞানী লোক তো সেটা আবার কোথায় পায়? বলে আজকাল বাজারে কিনতে পাওয়া যায়। মহারাজ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, মনে হয় মজা করছেন। না না, আমি আপনার সঙ্গে মজা করব কেন? বাস্তবিক প্রেম কিনতে পাওয়া যায়। সেটা আবার কেমন? ওই যে আপনি যেখানে থাকেন সেই বড় বাজারে 2 আনাতে প্রেম ভক্তি চন্দ্রিকা পাওয়া যায়, ওটা পড়বেন, দেখবেন প্রেম পেয়ে যাবেন। এই যে সদ্ধর্ম পৃচ্ছা, আর কিছু তো জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু সাধু সঙ্গতে, এই গুরু পদাশ্রয় বা তার সঙ্গতে তার মনের মধ্যে সদ্ধর্মের পৃচ্ছা জাগ্রত রয়েছে, যে আমি জিজ্ঞাসা করব কি না, প্রেমের কথা। যখনই জিজ্ঞাসা করলেন, তিনিও বললেন, উপদেশ করলেন, তার সিদ্ধ হবার প্রতি শ্রদ্ধা এসে গেল। বলেছেন, দেখুন অবশ্যই। বাজারে গেলেন, 2 আনাতে প্রেম ভক্তি চন্দ্রিকা কিনলেন, পুঁথিগন্তি, ওটা পড়তেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। পাঠ করতেন। প্রথমে যখন পাঠ করতেন মনের মধ্যে অতটা স্পৃহা নাই, করতে হয় করেন, কিন্তু ওই যে এক হচ্ছেন সদ্ধর্ম পৃচ্ছা, দ্বিতীয়ত সাধুর কৃপা, শ্রদ্ধা এসে গেছে, পাঠ করছেন। করতে করতে ধীরে 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 এই বিষয় বাসনা আর ভাল লাগে না। এতদিন কাজবাজ করেছি, সবকিছু করেছি, আর ভালো লাগছে না। আগে প্রত্যহ তিনি সকালবেলা একবারে বেশ ভালো করে সেজে গুজে তিনি চাকরিতে দিতেন। এখন 2 দিন যান তো 2 দিন যান না, মনই উদাসীন থাকে, যায় না। বারবার পড়তেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। ধীরে ধীরে পড়তে 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 তার যে চিত্তটা একেবারে পরিষ্কার হয়ে গেল। সাক্ষাৎ অক্ষর ব্রহ্ম তো, আর দ্বিতীয়ত গুরুদেবের আজ্ঞা পেয়ে গেছেন, গুরুদেবের আদেশ এবং সেই আদেশরূপী কৃপা পেয়ে গেছেন। এই কৃপাতে তার মন ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। এখন তার কাছে এই সুন্দর অট্টালিকা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, এইগুলো আর ভালো লাগে না।
এইগুলো আর ভালো লাগছে না। কেমন উদাসীন হয়ে গেলেন। উদাসীন হতে হতে বিরাগ এসে গেল। ভালো পোশাক পরতেন, এখন পোশাক পরাও বন্ধ করে দিয়েছেন। একবারে ময়লা নোংরা, ফেটে গেছে, লম্বা লম্বা কেশ, চুল দাড়ি বড় বড় হয়ে গেছে। এই শরীরের প্রতি ভ্রুক্ষেপ নেই। যাদের দেহাস্মৃতি আছে, সংসারের প্রতি আকাঙ্ক্ষা আছে, সে কি প্রেম পাবে? এ তো পাবে না। যেদিন আমাদের এই দেহের প্রতিও আসক্তি চলে যাবে, সেই দিন আমরা প্রেম পাওয়ার যোগ্য। আর এইটা উনার জীবন চরিত্রে প্রত্যক্ষ হয়েছে। শরীরের প্রতি ভ্রুক্ষেপ নেই। কখন স্নান করছেন তো স্নানই করছেন না, সারা শরীর একবারে ময়লা হয়ে গেছে। পিতা পুত্র সন্তান সন্ততি এরা কতক্ষণ ভালোবাসে, যতক্ষণ আপনার এই সংসারের প্রতি অভিনিবেশ থাকবে ততক্ষণ ভালোবাসবে। আর সংসারের প্রতি অভিনিবেশ যখন থাকবে না, তখন তাদের এই জাগতিক ভালোবাসা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেল, আর ভালোবাসে না। তাদের ভাষার মধ্যে স্নিগ্ধতা নাই, স্নিগ্ধতা নাই না। সবকিছু ত্যাগ করে কার অনুসন্ধানে গেলেন? প্রেমের অনুসন্ধানে। কোথায় গেলে প্রেম পাবো? সমস্ত ভোগ বাসনা ইচ্ছা সবকিছু ত্যাগ করে কেবল প্রেমের অনুসন্ধানে বেরিয়ে গেলেন। কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তিনি নিজেও জানে না। দুই চোখ যেই দিকে যাচ্ছে সেই দিকে, যাকেই দেখে তাকেই বলে, বলো তো প্রেম কোথায় পাবো? কিন্তু কেউ তো বলতে পারছে না। পাগল হয়ে গেছে লোকটা, তো পাগল, সকলেই পাগল বলে। আর বাস্তবিক প্রেমিক তো পাগলই হয়। যে প্রেমী সে তো পাগলই হয়, সে কি আর ভালো হয়? প্রেমী লোক তো পাগলই হয়। সকলেই বলে পাগল হয়ে গেছে। ঘুরতে ঘুরতে একবারে দরিদ্র ভিখারি, কেউ বলবে না যে এত উচ্চ পদাধিকারী। প্রেমের অনুসন্ধানে বেরিয়ে গেছে। আর সেই সময় নবদ্বীপে বিশাল মহতি সভা, যেই সভার মধ্যে বড় বড় পণ্ডিত এসেছেন, বড় বড় তার্কিক, বড় বড় কাব্যিক, সব রত্ন মহারত্ন এসেছেন। আর সেই সভার সভাপতি হচ্ছেন অজিত কৃষ্ণ তর্কালঙ্কার, বিদগ্ধ পণ্ডিত মহারাজ। সেই সময় জ্ঞাত আছে এত বড় পণ্ডিত নাই। সেই সভাতে বড় বড় পণ্ডিতরা বসে আছেন। আর ইনি ভিখারির বেশে প্রেমের অনুসন্ধান করতে করতে ওইখানেই উপস্থিত হয়ে গেছে। দ্বারপাল দাঁড়িয়ে আছে, বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিকে প্রবেশ করতে দিচ্ছেন, দরিদ্রকে ঢুকতে দেয়? কোথাও ঢুকতে দেয় না। বর্তমান তো মন্দিরেও ঢুকতে দেয় না, আর এত বড় সৎসভাতে ঢুকতে দেবে? তিনি বারবার প্রবেশ করতে চান, কিন্তু দ্বারপাল ভিখারি চলো তাড়িয়ে দিচ্ছে, বারবার ঠেলে ফেলে দিচ্ছে। কিন্তু আবার ঢুকতে চায়, বারবার কত গালাগালি করছে। কিন্তু যার মনের মধ্যে প্রেমের আকাঙ্ক্ষা আছে, তার কাছে কি এই জাগতিক সম্মান এবং জাগতিক অসম্মান কোনো গায়ে লাগে? গায়ে তো লাগছে না। আচ্ছা বলুন তো, এত ইনার মনের মধ্যে প্রতিষ্ঠার আশা ত্যক্ত হয়ে গেছে। যার প্রতিষ্ঠার আশা থাকবে তারই তো ক্রোধ আসবে। বারবার তাড়িয়ে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ভিখারি কাঁকা চলো। আচ্ছা বলুন তো, এত শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ এরকম বলে তো মাথা গরম হয়ে যাবে না? আমাদের তো মাথা গরম হয়ে যাবে, এখনই মহারাজ যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। কিন্তু এত বড় শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে সাধারণ একজন দ্বারপাল বারবার তাড়িয়ে দিচ্ছে, এত অসম্মান করছে, কিন্তু তার মনের মধ্যে গায়েই লাগছে না।
সে তো মনাতীত, দেহাতীত হয়ে গেছে। দূর থেকে সভাপতি দেখছেন বারবার একটা ভিখারি প্রবেশ করতে চাচ্ছে, কিন্তু ওই দ্বারপাল ঢুকতে দিচ্ছে না। ব্যাপার স্যাপারটা কি? এই দ্বারপাল, ঢুকতে দাও, দেখি কি বলছে, শুনি। ভিখারি দরিদ্র, আর সেই দরিদ্র ভিখারির বেশে এত বড় মহাত্মা এসে উপস্থিত, হাত জোড়ো করে বলছেন। তার বাক্য বিন্যাসের দ্বারাই বোঝা গেল যে এ কোনো সাধারণ ব্যক্তি না, একটা ভাষা আছে তো। কিন্তু তিনি যে এত শ্রেষ্ঠ, তার দিব্য ভাষার দ্বারায় সভাপতি বুঝতে পেরে গেলেন এ কোনো সাধারণ ব্যক্তি না। তার যেমন সম্বোধন, হে সভাপতি মহোদয়, আমি একটা বস্তুর অনুসন্ধানে আপনাদের কাছে এসেছি, বহু জায়গায় ঘুরেছি কিন্তু অনুসন্ধান পাই নাই, কিন্তু আপনাদের দেখলাম এইখানে বিশদ বিশদ দিব্য দিব্য সভাতে দিব্য দিব্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পণ্ডিতগণ বসে আছেন, অবশ্যই আমার মনের মধ্যে আকাঙ্ক্ষণীয় বস্তু আমি পেয়ে যাব। এই কথা যখন বললেন, সভাপতি স্তম্ভিত হয়ে গেল। বাবা, কি ভাষা বিন্যাস! আপনি কে? কি চান আপনি? বলছে, আমি প্রেম ভক্তির অনুসন্ধানে আমি খুঁজছি চারিদিকে, কিন্তু কোনো অনুসন্ধান পাচ্ছি না। বুঝলাম যে আপনাদের এখানে দিব্য সভা হচ্ছে, তো আপনাদেরকেই জিজ্ঞাসা করি কোথায় প্রেম পাবো। আর যিনি সভাপতি, তিনিও তো কোনো সাধারণ নয়, বিদ্বান বৈষ্ণব। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মহারাজ, আপনি তো সাক্ষাৎ প্রেমের মূর্তি। আপনার যে প্রেম হয়ে গেছে আপনি নিজেই তো বুঝতে পারছেন না। আর আমাদের সভাতে যেই বিষয়ে আমরা আলোচনা করতে যাব, আপনি সাক্ষাৎ এই সভার, আপনি সাক্ষাৎ সার। সভাতে কি আলোচনা হয়? কোনো সার বস্তুর আলোচনা হয় কিনা? সভাতে বসে সমস্ত পণ্ডিত বসেছেন, কি আলোচনা করার? কোনো সার নিষ্কর্ষ বের করার জন্য। বলছে, আমাদের সমস্ত সিদ্ধান্তের নিষ্কর্ষ হচ্ছেন সাক্ষাৎ আপনি। আপনি তো প্রেমিক, প্রেম তো আপনি পেয়ে গেছেন, আপনি কোথায় উঠছেন? কেমন দেখুন, কৃষ্ণার্থে সর্বত ভোগাদি ত্যাগ, সদ্ধর্ম পৃচ্ছা, এবং গোবিন্দের প্রেমের জন্য তিনি সবকিছু ত্যাগ করে দিলেন। আর ত্যাগ করলেন বলে সাক্ষাৎ ভগবানের প্রেম পেয়ে গেলেন এবং তিনি প্রেমিক হয়ে গেলেন। বলুন কিনা? তো বলুন তো, সব যদি আমরা বিষয় যদি ধরে থাকি, তাহলে প্রেম কি করে পাবো? ওই জন্য রূপ গোস্বামী পাদ একবারে প্রত্যক্ষ বলছেন, হরি মুদ্দেশ্য ভোগ্যানি কালে ত্যক্তা বস্তব বিষ্ণু লোকস্থিতা সম্পদ লোলা সা প্রতীক্ষতে সা ভক্তি। যিনি, যে সাধক আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারবে, তার জন্য আমি সাক্ষাৎ প্রেম ভক্তি রেখেছি, প্রেম ভক্তি রেখেছি, সে প্রেম ভক্তি পাবে। তার প্রত্যক্ষ প্রমাণ। এত বড় সভাপতি, এত বড় শ্রেষ্ঠ একজন বিদ্বান, একজন জজ, এই কথা যখন শুনলেন তখন তারা স্তম্ভিত। বাবা, এত শ্রেষ্ঠ পদাধিকারী সবকিছু ভোগ বিলাস ত্যাগ করে এইরকম ভিখারি সেজে ঘুরছে, এটি তো প্রেমের লক্ষণ। প্রেম, প্রেমিক গোবিন্দের জন্য সাধককে দরিদ্র বানিয়ে দেয়। এই দরিদ্র নয়, এ সাক্ষাৎ বৈরাগী বানিয়ে দেয়। একে দরিদ্র বলে না, কে বলে বৈরাগী, বাস্তবিক বৈরাগী, বাস্তবিক ত্যাগী। এই ত্যাগের দ্বারা সাক্ষাৎ গোবিন্দ পাওয়া যায়, এই ত্যাগের দ্বারা সাক্ষাৎ প্রেম পাওয়া যায়। ওই জন্য আমাদের গোস্বামী পাদ কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগের কথা, এই অঙ্গের কথা বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম।